ভান্ডারা লোককে খাওয়ানো ভান্ডারা দিত তেমন তো দেওয়া যায় না লোককে। হ্যাঁ সবাই তো পায় না। একটা ভান্ডারা হবে এই বৃষ্টি হয়ে, বৃষ্টির জন্য ভান্ডারা হওয়া বন্ধ হয়ে গেল। আচ্ছা ওকে, বলে টিকিট কনফার্ম হয়ে যাবে এটা জানিয়ে দেবো। তারপর প্রথমে কেউ পাত্তা দেবেন, একটা নাম দিতে হবে নিজেদের গ্রুপের। হয়তো গিয়ে দেখি ও একটা ভালো শার্ট শুটার বা ওই চালিয়ে দিল আমাদের। ওভাবে না, যত করেই শার্ট শুটার হোক যাই হোক, তখন এই গানটাই গাইতে হবে, চোখের জলে ভাসিয়ে দিলে। অতর্কিতে যা করতে হবে অতর্কিতে। কাউকে মারে যখন দেখবি অতর্কিতে মারে। তোর মনে আছে একটা ঘটনা ইন্দ্র, শক্তিগড়ে ল্যাংচা কিনছিল লোকটা, কয়লা মাফিয়া ছিল, চারদিক দিয়ে গুলি করে মারলো, কেসটা মনে আছে? এবারে হয়তো 2 বছর আগের ঘটনা। ইলিশ শেষ? হ্যাঁ ইলিশ শেষ করেছে? ইলিশ না, এখনো আছে, আরেক লবটা আছে, কালকে বোধহয় রেঁধে ফেলবো, দেখি। চলো চলো সত্যি রিক্সায় প্রথমবার যাচ্ছি। ডলার ডলার গেঞ্জি জাঙ্গিয়া, টাকায় কিনুন ডলারে পড়ুন। ডলার আমি প্যান্টের নিচে রাখি সবসময়। আমাদের টাকা দিয়ে নিয়ে প্যান্টি জায়গা বানিয়ে দিল। দাদা ভেবেছে এটা? আমাকে একবার একটা আমেরিকান তো খুব গুমর নিচ্ছিল, তাকে তো আমি বলেছিলাম যে শোনো এসব ডলারের গর্ব দেবেন না, আমরা ডলার প্যান্টের তলায় পড়ি। ট্রেন ভোঁ করছে, এবিসি হাসপাতাল পোঁ করছে, আর আমি রিক্সা দিয়ে ব্রিজ পার করছি। ভাই ব্রেক ধরে তো? আচ্ছা ঠিক আছে। হাই গাইস, আমরা এবার টেকনোলজি वाह 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 वाह। अरे दादा रे दादा, हाँ ধরেছে ধরেছে ধরেছে। যাদবপুর মানে বলে লাভ নেই, যাদবপুর রেলগেটের গাঁড় মেরে বহুদিন আগে রেখে দিয়েছিল। কে রেখেছিল? মনীষ গুপ্ত। ওইখানে ছিল তো, রোড ছিল আগে। দীনেশ ত্রিবেদী, মনীষ গুপ্ত, এই দুই মহারামি মিলে গাঁড় মেরে দিয়েছে। হ্যাঁ হেলমেট নেই বাইকে, হ্যাঁ ফলো রাখতে হবে। এই দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে যাবে, সিগন্যাল ছাড়বে, ফাটতে হয়ে যাবে। ওকে। এই যে বাপুজি নগর স্কুল, এই স্কুলে আমি পড়তাম। হ্যাঁ এই হচ্ছে গলি, এদিক দিয়ে সাইকেল করে আসতাম। কামারপাড়ার ওখান দিয়ে টপকাতাম, রেল লাইন টপকে। এই তো কৃষ্ণা ক্লাসের বন্ধু ফ্যাক্টরি, এখনো এর ডিসপুট কাটেনি। তখনও এরকমই ছিল। হ্যাঁ
এখন তো তাও ভেতরে ভেতরে মাঝে মাঝে বোধহয় শুটিং টুটিং হয়। এখন তো কারখানার জিনিসপত্র সব তখনকার জিনিস ছিল কিছু কিছু ছিল, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেচে নিয়ে বেরিয়ে যাচ্ছে, জানলা মাল্লা খুলে নিয়ে যাচ্ছে। যখন এইটা কী কারণে পুড়ে পুড়ে গেছিল না কৃষ্ণা গ্লাস না, কৃষ্ণা গ্লাসের কেস অন্য, তাহলে ওই ইয়ে পুড়ে গিয়েছিল, উষা পুড়ে গিয়েছিল, এ তাহলে কি উষা ফ্যাক্টরি পুড়ে গিয়েছিল, এ তাহলে কি যে জায়গায় আজকে সাউথ সিটি। এ তাহলে কি এর হচ্ছে বদমাইশি। যে বন্ধ গ্লাসই বন্ধ হ্যাঁ, এই কোম্পানির যে এইটা ছিল এই অঞ্চলে সেই সময় অনেক কারখানা, এই একটা জায়গাটা খুব চেনা জায়গা রে। আমি এই দিয়ে সাইকেল করে করে বহুবার এসেছি গেছি। ক্লাব পেয়েছিস? এটা তো একটা স্কুল, পুরনো স্কুল ছিল, এই খেলার মাঠ। এখান দিয়ে এসেছি গেছি রে ইন্দ্র, অনেকবার এসেছি গেছি। সোজা বললো সোজা বাঁ দিকে সোজা এলাম, একটু জিজ্ঞেস করে নেওয়া উচিত। দাদা এখানে 4 নম্বর কালীবাড়িটা কোন দিকে? 4 নম্বর কালীবাড়ি। আচ্ছা, ওটাই 4 নম্বর কালী মন্দির, সংগঠনী ক্লাব। হ্যাঁ, সংগঠনী ক্লাবই খুঁজছি। ওই বিড়াল ক্যাট ফুড খায়। ঠিক আছে, কালী মন্দির, মা করুণাময়ীর মন্দির, অনেকে দান টান করেছেন। রবীন্দ্রনাথ মুখার্জি কটা ছেলে যাবে? হ্যাঁ, 6টা ছেলে। আমি তো অবাক হওয়ার মতো, পাগল হয়ে যাবে। এখানে পুজো হচ্ছে। কোথায় গল্প যাবে? একটু নিয়ে চলে যাবে বাবু রোড থেকে। কোথায়, কোন জায়গা বললে? গল্প গল্ফ গ্রিন, এখান থেকে ভেতর দিয়ে যাওয়া যায়। বিজয়গড় গল্ফ গ্রিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিজয়গড় হচ্ছে আমার কলেজ, আমি এইসব জায়গায় সাইকেলে চড়তাম একটা সময়। আমিও চিনি না এমন না, তবে তো তোর মতো অত চিনবো না। হয়ে ওকে, হরিদেবপুর এরিয়া চষা। এই আবার আমাদের তোমার এদিকে শুনতে স্কুল ভাঙা কারখানা। দেখ, আমি এত দোকান চিনি। একটা ভূতের সিনেমার শুটিংও হয়েছিল এখানে, জানিস? এই ভাঙা কারখানায়। আর ও মা, এই দেখ, এই বোর্ডটা ভেঙে পড়ে গেছে, দেখলি কাণ্ড, দেখেছিস? আর কোনো রাস্তা জানিস মেন রোডে ওঠা? দেখে বাবা, টায়ার বাঁচিয়ে পারবি? পুরো মরখড়া বাঁশ রে, বাঁশই বাঁশ। তুই এই পায়ে খোঁড়াচ্ছিস মনে হচ্ছে ইন্দ্র। বাপরে, এই যে কর্নারটা আছে না, এই কর্নারে স্বপনদার কচুরির দোকান থেকে কচুরি খেতাম। রাস্তাটা যেখানে টার্ন নিচ্ছে, হিঙের কচুরি সকালবেলা, ছোলার ডাল হিঙের কচুরি খুব সুন্দর বানাতো। আর এই গলি দিয়ে ঢুকে গেলে আমার অফিস পড়তো, কুন্ডু ব্রাদার্স। এই দিকে গেলে আমার অফিস পড়তো। হ্যাঁ, হিরালাল। আর এইখানে ভাঙা মসজিদ আছে। 1 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বরের কাছাকাছি আমরা চলে এসেছি। সে গেল সেপ্টেম্বরে, পুজোর ঠিক আগ দিয়ে, সেই দিনগুলো বাবা। আর আমার হ্যাঁ হ্যাঁ, হাসপাতাল, সে রাত জাগা। ওই একটা দাদা, ও গাড়ি ড্রাইভারটাও
ভগবান যখন জানি পাঠায়, ভগবান পাঠিয়েছিলেন রে। ও বললে দাদা তুমি যা দেবে আমি তাই নেবো। মানে ওই রকম ছেলে কোথায় পাওয়া যায় তুমি বলো? কোথায়? হ্যাঁ, সত্যি কথা, সত্যি কথা, কোন ছেলে কোথায় পাবি? গাড়ির ড্রাইভার হয়ে মারা অতক্ষণ থাকে, মারা অনেক কতক্ষণ ওয়েট করে যাবো পুরো নিজের, মানে ওই সন্ধ্যাবেলার যা রোজগার যা কিছু, মানে আমার এই কেসটা না ধরলে ও ওই সন্ধ্যাবেলায় ধরে নে 3-4 হাজার টাকা রোজগার করতে পারতো। ওলা গাড়ি হ্যাঁ, মানে হাওড়া যেত, এয়ারপোর্ট যেত, ওর রোজগার উঠে যেত। ও ভাবলো ঠিক আছে দাদা, ও জানে বিপদ হয়েছে, কেমন ছেড়েছে। ভাই সত্যি কথা এটাই যে টাকা দিয়ে পৃথিবীর সব হয় না। দিন একটা সিন আছে, আমিও মানে ট্রেনেও পাই গাড়ি ভাড়াটা মনে আছে হ্যাঁ, আমার 25 টাকা। গভীর রাত্রে তোকে ইয়ে করেছি। আমি গাড়ি করে নেবো 25 টাকা। হ্যাঁ, তুই কি গরফার দিক দিয়ে নেমে যাবি? হ্যাঁ, ওকে, সাবাস। ভান্ডারি না, ভান্ডারি এখন এত রাত্রে গিয়ে কি করবো? অন্য যদি মানে ভালো মুডে থাকতাম তাহলে বলতাম বাঘাযতীনের মোড়ের ভেতর দিয়ে নিয়ে রেলগেট পেরিয়ে যাই। বাঘাযতীন রেলগেটের ওই পাশে যে দোকান টোকান, ওখান থেকে 1-8 পিস কেনা যাক। বারো এদিক দিয়ে ওঠে। হ্যাঁ, ভয়ঙ্কর রাস্তা, কিন্তু চা খাবো কিন্তু। হ্যাঁ, না খাবো, একটু চা খাবো। তোকে চা দিয়েছে? খাবো না, কত বিস্কুট খাবি। আমি 3টে খেয়েছিলাম, তাও দিকে আবার বিস্কুট দিয়েছি। আমিও দুটো। চায়ের দোকানে আবার বিস্কুট দিয়েছিলাম, আমি খেলাম, দিলাম। হ্যাঁ, ও এই জন্য 24 টাকা, ঠিক আছে। আমি ভাবছি 10 টাকা করে হবে, বুঝলে? ওই যে বিস্কুট দিয়েছিল ওকে আমার কথা বল, তো বিস্কুট দিলাম না তুমি খেলে? একটা মাছ দিয়ে যা চা করে আবার আমরা এসে দাঁড়িয়েছি আমাদের সেই মধুগলির ধারে, চা খাবো। আজকে 6ই আগস্ট, বুধবার। আজকেও একটা লম্বা মানে কচি করে অ্যাডভেঞ্চার হলো। তারপর আমরা এখন এখানে, এখন সোজা বাড়ি ঢুকবো, আর মাথা কাজ করছে না। দেখা যাক। আবার দেখবি গরম পড়ে যাবে 1-2 দিনের মাথায়। টেম্পারেচার এখন দেখ, বাইরের টেম্পারেচার আমার ধারণা ওই 22, 23, 25 এরকম। আর সহ্য হয় না এবার, একটু টেম্পারেচার বৃষ্টি দিয়ে ঠান্ডা রেখেছে ভাই, বা ভাল লাগছে। সর্দি কাশি এই কারণ লাগবে, কারণ এই ঠান্ডা থেকে আবার ঝাপ করে গরম উঠবে। এ তো শ্রাবণ যাচ্ছে রে, এরপর ভাদ্রের পচা গরম আছে। এত তাড়াতাড়ি শীত পড়বে? রাখির সিজন, রামলাল বাজার, রাখির দোকান বসেছে অনেক ভালো। দেখ, এই নিয়েই না উৎফুল্ল ঘোষণা, যে কেউ একজন স্ট্যাটাস দেখেছে, হাসি তো ফাঁসি, সেই যুগ নেই, সেই যুগ শেষ। হঠাৎ দেখলাম তো, আমার
মন খুশি হয়েছে, বুঝতে পারছি। খুশিটা রাখ, খুশির দরকার মানুষের জীবনে। মালকে দেখা যায় কিছু হয়েছে, না হলে আমাকে সার্চ করবে কি বল দাদা? এই জায়গাটা একটু জ্যাম হয়, নন্দী বাগান। এখানে একটা পাশে দোকান আছে, আলু পরোটা পরোটা ঘুগনি ভালো করে সকালে করে। আচ্ছা, হ্যাঁ, এখানে পাটা পরোটাটা দোকান আছে। ঠিক আছে, নেক্সট কোনো একদিন। হ্যাঁ, এখন না, আগের কাজটা সারি। আগের কাজ, তারপরে পরের কাজ। এই তো ওই পারেও একটা, ওই দেখ, ওটা অমলের জামাইয়ের। দেখ, ওখানেও লেখা আছে অমল লটারি সেন্টার। দেখ, লেখা আছে বড় করে। অ্যাক্সিস না, বল অ্যাক্রোপলিস। আচ্ছা, হ্যাঁ, এই কালী মন্দিরটা মনে পড়েছে। আরে আমি এছাড়া আর একবার অ্যাক্রোপলিসের ওখানে একটা লোকের সাথে মিটিং করতে এসেছিল। হ্যাঁ, এবার মনে পড়েছে, এই মাঠটা। নিয়ে যাবো, কদিন কাটাবে, ওখান থেকে ঘুরে আসবো, তারপরে বলবো। ওইসব শিখি তো। বাহ, আমি শহরে থাকি, কিন্তু মন পড়ে থাকে ওখানটা। সেটা স্বাভাবিক ভাই, যে যেখানে একটা জিনিস বল, ইনকামের প্রবলেম ছাড়া গ্রামে অন্য কিছুর প্রবলেম ছিল কি? ছিল না। ইনকামও আছে, কিন্তু টাকা আমার জন্য একটু দেরি করে হয়। ওই চেয়ে নিতে হয়, তো কাজ করেছি, টাকা পেতে দেরি হয়। হ্যাঁ, সেটা তো শহরেও কি হয় না? কে বলেছে শহরে কি সাং ক্যাশ আমরা পেয়ে যাই? তাই না, 1 মাস কাজ করার পর ওইটা একটা ভরসা দেয় যে 1 মাস করে এককালীন টাকা হয়। মানে কী হয় বলো তো, এ সিস্টেম, মানে হয়তো তোমার কাছে 500 দিয়ে দিল, কদিন পর দেখবে আরে গ্রামেও কাজ প্রচুর আছে। মানে ধরো এখনকার চাষবাসগুলো ছেলে গেলে তার করাতে চায় না, কারণ করাতে চায় না, কারণ আমরা সারা জীবন এরকম ঘুরে এসেছি, পুরো বাবা মা চাই। অথচ এর চেয়ে ভালো কর্ম দুটো নেবে। উত্তেজনা, কাম ডাউন, কাম ডাউন। ও, এই তো ইয়ের দোকানের কাছে চলে এসেছি, অমিতদার এখানে পাবি না বিষয়। এখান থেকে দেখতে আশা করছি। আমাদের পাড়ার দিকে কেন যাচ্ছিস ভাই? আচ্ছা, আমির খান তাও খাটে, বুঝলে? আমির খান নিজেই লেখে, নিজেই ইয়ে করে, তাই তো? এটা আমি শুনেছি, এটা কি সত্যি? নিজেই লেখে, নিজেই কি করে কে জানে।
হ্যাঁ কিন্তু ভালো হিট বানায়, ছবিগুলো হটকে হয়, হ্যাঁ ছবিগুলো হটকে হয়। আর এখন তো আর করে না, নতুন বই হতে বার করে। না, সিতারে জমিন পর বার করলো, না না এখন নতুন বই লস হয়েছে সিতারে জমিন পরের ক্ষেত্রে। 10 লাখ কোটি টাকা বোধ হয় আমির খানের লস গেছে। 10 লাখ কোটি বলেছিল তো, 10 কোটি টাকা সঠিক। সিতারে সিতারে জমিন পর, তারে জমিন পরের পর আর একটা বানালো না এই রিসেন্ট। এখন হ্যাঁ, তারে জমিন পর তো দেখেছিলি। না না তোমার আমির খানের ওই মুভিটা দেখার পর তো দাঙ্গাল হয়ে গেছে। দঙ্গল, হ্যাঁ হয়ে গেছে। এটা রিসেন্ট বানিয়েছে, মানে আমি বলছি 2022। না যেটা ওই যে রূপা ইয়ের একটা এগুলো মনে আছে, কি বলবো, এই যে একটু আগে যেটা বলছিলি সেটাই, যেই যে ধরো এই পৃথিবীতে এইরকম একটা মানে কোলাবোরেশন হওয়াটা দরকার না, দরকার নয়, মানে পৃথিবীতে হওয়াটা দরকার। বন্ধু একটা খুব প্রয়োজন, পৃথিবীতে বন্ধু একটা যেমন প্রয়োজন, তোমার আমার বন্ধুত্ব। তো হয়ে গেছে ভাই দাদার মধ্যে। আমি ডাকলে তুমি ডাকলে আমি আসি, আমার কোনো বলে তোমাকে জানাই, তুমি যাও হেল্প করো। এই বন্ধুত্বটাই মেন, এটা করতে হবে। এখন তো কেউ দাম দিতে জানে না, সবাই তো দাম দিতে জানে কেউ না। কাউকে আর সবাইকে একটাই কথা, হাসি মনে, মুখে হাসি নিয়ে বেঁচে যাও, হেসে যাও, মন খুলে যাও। মন কষ্ট হলেও চেষ্টা করো একটু যেন হাসি থাকে। কষ্ট হচ্ছে ঠাকুরের রেটে দেখো, দেখবে মন অনেক হালকা হবে। ঠাকুরের জিনিসপত্র কষ্ট হচ্ছে, বোতল নিয়ে চলে এলে না। দাদা আমাকে বারণ করেছে, সেটাই বললাম। আমরা আগে অনেক বোতলও খেয়েছি, যেটা দাদা বারণ করাতে এখন কারেক্ট কারেক্ট কারেক্ট। ঠাকুরের এই দেখো। খেলাধুলা হচ্ছে স্বাধীনতা দিবসের বিকেলবেলা, বাচ্চারা খেলছে। একটা কথা জিজ্ঞেস করি দাদা, সেটা হচ্ছে যে আমার দ্বারা কি কিছু ভুল ত্রুটি হয়েছে যার কারণে? আমাদের লাইন ওরা অশান্তি করে, এই যে দরকার নেই লাইন দিয়ে আছে, অশান্তিটা যদি সেক্রেটারি করেছে দরকার নেই। মানে সেক্রেটারি কি বলে অশান্তি করে যে আপনি শুধু মানে লাইন দিয়ে আসতে পারে না, এই সেই নানা, ওরা নিলে কোনো অসুবিধা নেই। আমার থেকে আমার বেলা ঠিক আছে, আমি ঝগড়া অশান্তি পছন্দ করি না, ঠিক আছে। আজকে দেখলাম ওরা সামনের দিক দিয়ে ভাড়া তুলে নিয়ে চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ওরা করলে করবে কিন্তু আপনাকে করতে দেবে না, এরকম কেস নাকি? হ্যাঁ করতে পারবে। বাই এনি চান্স মানে এটা বলা উচিত নয়, বাবুয়াদা কি কোনো আপনাকে ভুলভাল বলেছে? না না বাবুয়াদা কিছু বলেনি। তাহলে ওই ফ্ল্যাটটা বাপিদাদের ফ্ল্যাট, বাপিদাদের ফ্ল্যাটের একতলায়। কে খুলেছে যদিও বুঝতে পারলাম না, বাপিদার ওয়াইফ কিনা জানি না। গ্যারাজের দোকানটা মানে স্পেসটা নিয়ে খুলে বসেছে। ময়লাটা আগে ফেলি, ওখানে দাঁড়িয়ে আপনার ওইটা করে দেবো। আজকে রবিবার কি মানে এই জন্য কি হবে না? কি হবে না? এই যেটা অনলাইন করা না না, এটা যে কোনো সময় হতে পারে। যে কোনো সময় হতে পারে।
দেখুন একটা কথা বলি, আপনি জানেন ব্যাংকের অফিস বন্ধ, মানে ব্যাংক বন্ধ, কিন্তু ব্যাংক তো বন্ধ না, ব্যাংক তো চালু রয়েছে তলায় তলায়, ট্রানজ্যাকশান তো ঠিকই রয়েছে। আপনার 2 কাটা টাকা কাটলো আপনার অ্যাকাউন্ট থেকে, আমার অ্যাকাউন্টে টুং করে ঢুকে গেল, এইগুলো তো চলছে। এই হিসাব নিকাশ তো দিন রাত, এর তো কোনো ছুটি নেই। হ্যাঁ, তো তাহলে ব্যাংক বন্ধ কি করে আপনি বললেন? ব্যাংক খোলা, চিকিৎসা পরিষেবা খোলা থাকার কথা। হতে পারে আপনি সেই সময় বিশ্রাম নেন, কিন্তু দেখুন একজন না একজন কেউ সেই সময় মানে জেগে আছে, জাগ্রত বসে আছে। অটো একটা খালি পেছন পেছন আসছে, মনে হচ্ছে আওয়াজ পাওয়াজ কিছু দিয়ে যাবে না, দিয়ে গেল না। ওরও কপাল ভালো, নিজের প্রাণ বাঁচালো, আর আমারও কান বাঁচালো। কান আর প্রাণ দুটো খুব ইম্পর্টেন্ট। আমার মনে আছে একটা হেডফোন জমা করেছিলাম, সেইটা আর নেওয়াই হয়নি। 2024-এর পুজোর সময়ের আশপাশ হেডফোনটা সারাতে জমা দিয়েছিলাম, সাদা কালারের, সে এখনও জমাই পড়ে আছে। আমিও ভুলে যাই, কোনো একদিন দিনের বেলায় এই চত্বরে কাজ পড়লে তখন কাজটা করে নিতে হবে, মানে ও থেকে হেডফোনটা তুলে নিতে হবে। আপনি ছিলেন, এসেছিলেন আমার সাথে, মনে আছে? আজ রবিবার, এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। লিরিক ভুলভাল গাইছে, এবং সেই লিরিকটা মানে মঞ্চের ওপর থেকে গায়িকা ভুল লিরিক গাইছে, কাদের সভা থেকে, তৃণমূলের সভা থেকে, এবং এরা বাংলা ভাষার নাকি বিরাট উদ্ধার করবে। মাথাটা গরম হয়ে যায় মাঝে মাঝে। লিরিক হচ্ছে ঢেউয়ের তালে নাওয়ের ফালে, নাওয়ের গলুই কাঁপে, শীষ তীরতিরাইয়া হাসে রে চাঁদ, শস্যা ক্ষেতের ফাঁকে। এইটার জায়গায় কি মানে তীরতিরাইয়া হাসে রে চাঁদটা কি একটা যেন ভুলভাল গাইল। কি বলবো।
দিনরাত কানে লাগে, দিনরাত ইয়ে হয়, কিছু বলার নেই। ও আপনি কি এসি ছেড়েছেন? ও এই জানলাটা বন্ধ করা নেই, এটাকে একটু বৃষ্টি হচ্ছে কি টিপির টিপির? ও গুড়ি 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 বৃষ্টি হচ্ছে তাহলে। দাদার বাড়ি কি এই দিকেই? ও হুম হ্যাঁ গাড়ি লাগে, হ্যাঁ মাঝে মাঝে লাগে। টালিগঞ্জ বলতে গল্ফ গ্রিন আছে, গল্ফ গ্রিন, হ্যাঁ আচ্ছা। ওই অনিমা বিরিয়ানি, সুদীপা বিরিয়ানির পাশ দিয়ে ঢুকলাম ধরেন প্লটসের মোড়, এবার কোন দিক যাচ্ছি? গল্ফ গ্রিনের দিকে আসছে, আসছি, পাঁচিল পড়ছে গল্ফ কোর্সের। না অত দূর যেতে হবে না, গল্ফ গ্রিনের প্রথম সিগন্যাল ভারত পেট্রোলিয়াম ডান দিকে পড়বে, ভারত পেট্রোলিয়াম পড়ছে, হ্যাঁ ঠিক আছে। ওখান থেকে 2 মিনিট। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা থাকলো, দরকার পড়লে যে মানে ফোন করে নেব, অসুবিধা নেই। হ্যাঁ কাছাকাছি আছে, দরকার পড়লে আমি জানিয়ে দেবো। গাড়ি লাগে, মাঝে মাঝে লাগে, বাড়িটায় গেলেও বলবো, মানে আউট স্টেশন। ঠিক আছে, বেড়াতে গেলে বেড়াতে যাওয়া সেভাবে হয় না, ঠিক আছে আপনি বললেন। গেলে একটু লং, সামনের মাসে যেমন একটা ব্যারাকপুর যাওয়ার কথা আছে, এটা কাজের জন্যই যাওয়ার কথা আছে। দেখি ক্লায়েন্ট পয়সা না দিলে তখন ট্রেনেই যাব। এখন নতুন এসি ট্রেন বানিয়েছে রানাঘাট অব্দি, একবার চড়ে দেখতে হবে না কি বানালো। হ্যাঁ আপনি চড়েছেন এসি রানাঘাট অব্দি? না আমার মনে হয় ব্যারাকপুর যদি যাওয়া হয় সামনে, ওই এসি রানাঘাট ধরেই আর কি যাব। দেখা যাক, ঠিক আছে। বাড়ির নাম ঝড়ো হাওয়া, বাপরে বাপ, এরকম নাম খেয়ে দেয় বাড়ির।
খোলস পড়ে আছে। কি পুজো দাদা? কালী ঠাকুরের পুজো নাকি? বাপরে বাপরে বাপ, আজকে তো অমাবস্যাও না। ডিজি অ্যাড্রয়েড কোম্পানিতে যখন চাকরি করতাম তখন দুপুরবেলায় টেস্টি হোটেল বলেই হোটেলে দুপুরে ভাত খেতে আসতাম। হোটেলটা একই রকম আছে আর কি। অনেকখানি দুশ্চিন্তা নিয়ে আমি ফিরছি। আজকে আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে অনেকটা অনিশ্চয়তা, দুশ্চিন্তা, দুর্ভাবনা নিয়ে আমি বাড়ি ফিরছি। আমি সত্যি কথা বলছি, আমি আমার এই ছোট্ট জীবনে আমি কারোরই কখনো মানে কোনো ক্ষতি করব এরকমটা কোনো দিন ভাবিনি। কিন্তু পরিস্থিতি আমাকে এমন জায়গায় এনে দাঁড় করাচ্ছে আস্তে আস্তে। আমি জানি না আগামী দিনে আমার পক্ষে আমি যে নীতিগুলো নিয়ে চলছিলাম সেই নীতিগুলোকেই এবার আমার প্রশ্ন করতে হচ্ছে যে নীতিগুলো কতখানি সঠিক। আমি প্রতিবার সাফার করব, একদল লোক দাঁত কেলিয়ে মানে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে সব বেরিয়ে যাবে। কত দূর এবং কত দিন আমার কিন্তু মানে সহ্যের সীমার কাছাকাছি আমি পৌঁছে যাচ্ছি। এরপর কিন্তু মানে কয়েকজনের জন্য খুব খারাপ আমি প্রতিপন্ন হব এবং তার জন্য তারাই দায়ী। এটাই আর কি। আমি সময়ে পরিচয় আসবে যে কী হবে বা কী হতে পারে। এখন আমি বলছি না জিনিসগুলো, কিন্তু আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড অবস্থায় আজকে বাড়ি ফিরছি।